গুড ইভিনিং। এখন প্রায় সন্ধ্যা বাজে, তাই জন্য গুড ইভিনিং বললাম। অনেকদিন বাদে ভিডিও করতে বসলাম। ঘড়িতে এখন প্রায় 6টা 2 বাজে। ছটা দেখতে পাচ্ছ কিনা জানি না, অলমোস্ট 6টা 2 এর কাছাকাছি বাজে। আজকের ভিডিওটা কোনো ভ্লগ, রাইড ভ্লগ বা কোনো আনবক্সিং রিলেটেড না। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে রানাঘাট কেটিএম থাকতে, কৃষ্ণনগর কেটিএম থাকতে, নৈহাটি কেটিএম থাকতে, এদিকে আমাদের এদিকে ইছাপুর বা পলতার ওদিকে একটা কেটিএম এর শোরুম আছে, থাকতে বসিরহাট কেন? যেখানে আমার বাড়ি থেকে বসিরহাটের ডিস্টেন্স প্রায় 2 ঘন্টার কাছাকাছি, অ্যারাউন্ড 85 কিলোমিটার, 85 to 90 কিলোমিটার। তার অনেকগুলো কারণ আছে। দেখো, আমার গাড়ি কেনার এই প্ল্যানিংটা অনেকদিন ধরে ছিল। যেহেতু অ্যাডভেঞ্চার সেগমেন্টের মানে কেটিএম এর 390 অ্যাডভেঞ্চার সেগমেন্ট এটা টপের মধ্যে আসে, তাই জন্য কোনো শোরুমে এটা অ্যাভেলেবেল থাকে না। তোমাকে যদি বুকিং করতে হয় বা তোমাকে যদি গাড়ি নিতে হয় বা টেস্ট ড্রাইভ যদি নিতে হয়, তোমাকে আগে বুকিং করতে হবে। বুকিং করার পর ওটা তোমার নামেই কনফার্ম থাকবে। তুমি যদি গাড়ি নাও, তাহলেই তুমি ওটা টেস্ট ড্রাইভ নিতে পারবা। এমনি এমনি দেয় না। সেকেন্ডলি, নৈহাটিতে আমার ফার্স্ট প্ল্যানিং ছিল আমি নৈহাটি এমএস বাজাজ থেকে বাইকটা নেব। আমি নৈহাটি এমএস বাজাজে একদিন যাই, কল করে। ওদের কাছে 390 সেগমেন্টের 3টে সেগমেন্টেরই গাড়ি ছিল। একটা অ্যাডভেঞ্চার এক্স, অ্যাডভেঞ্চার স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভেঞ্চার র্যালি, 3টে মডেলেরই ছিল। আমি ওখান থেকে টেস্ট ড্রাইভ করাই। টেস্ট ড্রাইভ করাতে গিয়ে আমি ওখানে যেটা ফেস করি, তোমাদেরকে ভিডিওটা দেখাবো। আমি ওখানে যেটা ফেস করি, তো টেস্ট ড্রাইভ নেওয়া মানে আমি মনে করি একটা কাস্টমার হাত খুলে গাড়িটাকে চালাবে, গাড়িটা তার সঙ্গে কতটা কমফোর্টেবল সবকিছু দেখবে, গাড়িটা সে মেনটেন করতে পারছে কিনা, তার পা কতটা যাচ্ছে, সে কতটা অ্যাগ্রেসিভলি ঠিক করে চালাতে পারছে গাড়িটাকে। তো আমি যখন টেস্ট ড্রাইভ নেওয়ার সময় এখানে আমার স্টার্ট অনেকবার বন্ধ হয়ে গেছিল, যেহেতু ওটার আরপিএম এ কিছু প্রবলেম ছিল। আমি বলার পরে ওরা কোনো গুরুত্ব দেয়নি। তবে আসার পথে আমাকে বলা হয় যে তুমি পিছনে বসো। আমি গাড়িটা মানে যে আর কি আমার সঙ্গে টেস্ট রাইডে গেছিল, সে আসার সময় আমাকে আর গাড়িটা চালাতে দেয়নি। আমি জানি না কেন তাদের ব্যবহারটা আমার ওখানে খুব বাজে লাগে। সেকেন্ডলি, নৈহাটি থেকে আমার না নেওয়ার কারণ হচ্ছে, নৈহাটিতে আমি গাড়ি নেওয়ার জন্য ওদের সাথে অনেকবার কন্ট্যাক্ট করেছিলাম, বাট ওদের কাছ থেকে তেমন কোনো রেসপন্স পাইনি। ফার্স্ট নম্বর, যেখানে একটা কাস্টমার তুমি যদি গাড়ি নেওয়ার আগে তাদের রেসপন্স এরকম থাকে, তাহলে গাড়ি নেওয়ার পরে তাদের কতটা খারাপ রেসপন্স হতে পারে। এটা হচ্ছে সেকেন্ড কারণ। তারপর আমি অনেক খোঁজাখুঁজির পর মিসিং গিয়ার মানে অরূপদা, যে আমাকে অনেক হেল্প করেছিল, আমি তার কাছ থেকে জানি। সে আমাকে বলে তুমি বসিরহাট কেটিএম এ যোগাযোগ করে দেখতে পারো। তোমরা সবাই জানো 2025-এর একটা নতুন এডিবি বেরিয়েছে, যেটার জন্য এই এডিবিটার লাস্ট যেই স্টকটা ছিল, সেই স্টকটাই সবার কাছে পড়েছিল। তো আমি অনেক খোঁজাখুঁজির পর বসিরহাটের খবর পাই। বসিরহাটের যিনি কেটিএম এর আন্ডারে ছিলেন তার নাম হচ্ছে মধু সাহা। এবং থ্যাঙ্কফুলি আমার যেই কালারটা পছন্দ ছিল সেই একটাই কালার লাস্ট স্টকে বেঁচে ছিল বসিরহাটের শোরুমে। তো আমি যাই নৈহাটি থেকে, হ্যাঁ, 10,000 কম, আর কৃষ্ণনগর থেকে অলমোস্ট 12-13 হাজার কমে আমি গাড়িটা ওখান থেকে বুকিং করাই, এবং ওনারা আমাকে দাম অনেকটাই কমিয়ে বলে। এবার আমি জানি না কেন নৈহাটিতে এত দাম চেয়েছিল, বা আমি যখন নৈহাটির সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আমার দেখো অ্যাকচুয়ালি মেন্টালি প্রিপেয়ার ছিল আমি নৈহাটি থেকে নেব, কেন বসিরহাট যেতে হবে, অনেকটাই দূর যেখানে আমার বাড়ির থেকে। কিন্তু নৈহাটিতে আমাকে অনেক রকম কথা শোনানো হয়। আমাকে বলে যে এরকম গাড়িটা সেকেন্ড হ্যান্ড হতে পারে, আদৌ হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল কিনা স্যার, এক্স মডেল হতে পারে, তো বিভিন্ন রকম কথা শোনানো হয়। তো আমি জানি না কেন ওরা এটা বলেছে, কারণ আমি যেখানে একটা এত দাম দিয়ে গাড়ি নেব, সেখানে আমি অবশ্যই দেখে নেব না আমি যেই গাড়িটা বুকিং করছি সেটা আমার কিনা। তো বসিরহাট থেকে আমি বুকিং করাই, এবং কিছু কারণ রয়েছে যেখানে সেকেন্ড নম্বর, ফার্স্ট নম্বর কারণ ওদের ব্যবহার, সেকেন্ড নম্বর কারণ গাড়ি কেনার পর তারা আমাকে প্রমিস করেছিল যে সমস্ত ডকুমেন্টস আমি বাড়িতে বসে পেয়ে যাব, এবং এটাই হচ্ছে তাদের প্রুফ। এই যে এতগুলো ডকুমেন্টস আমি পেয়েছি। এটা আমার আরসি, যেটা কিছুদিন আগে আসলো। আরসি কার্ড তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। এটা হচ্ছে আমার আরসি কার্ডটা।
যেটা আমি কিছুদিন আগে বাড়িতে বসে পেয়েছি। আর এতগুলো ডকুমেন্টস, এখন জানি অনলাইনের যুগে তাও কিছু কিছু আছে যারা কাগজ, একটা হার্ড কপি কাগজ রাখা দরকার, এতগুলো ডকুমেন্টস ওনারা আমাকে বাড়ি বসে পাইয়ে দিয়েছে। এবং নাম্বার প্লেটটা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, নাম্বার প্লেটটা সবাই দেখেছো যে আমি নাম্বার প্লেটটাও ওখান থেকে পেয়েছি। আর সেকেন্ডলি হচ্ছে আরেকটাও আমাকে কেটিএম অ্যাডভেঞ্চার বাইকের সাথে, যেটা আর কি কেটিএম প্রোভাইড করছিল, একটা জিনিস আছে যেটা আমার ফেব্রুয়ারি লাস্টের দিকে ঢুকবে। কি ঢুকবে সেটা অলমোস্ট 13,000 টাকা দামের জিনিস। কি সেই জিনিসটা সেটা তোমাদেরকে পরেই বলবো, যেদিন আমি হাতে পাবো সেদিনই বলবো। সেই জিনিসটা আমি ফ্রিতে পাবো এবং ওটাও সেটা বাড়িতে বসেই আমি পাবো, ওনারা বলে দিয়েছিলেন। তো দেখো, আমি যেখান থেকে বাইক কেনার পর যাদের প্রতিশ্রুতি এত কিছু দিয়েছিল, আমি যে এতগুলো কাগজ, এতগুলো যে জিনিস আমি ওখান থেকে পেলাম, তাহলে আমি কেন নৈহাটি থেকে নেব? এবং ফার্স্ট কথা দেখো, আমার ওখান থেকে গাড়ি আনতে কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, হয়তো 90 কিলোমিটার, অ্যাপ্রক্স 85-90 কিলোমিটার ছিল, বাট আমার ওখান থেকে কোনো গাড়ি আনতে প্রবলেম হয়নি। তো এটাই, তোমরা যারা যারা গাড়ি একটু প্রাইস তোমাদের এই দিক থেকে বেশি মনে হচ্ছে, বাজাজ বা কেটিএম এর যে কোনো গাড়ি তোমরা যদি নিতে চাও, প্রাইস এদিক থেকে বেশি মনে হচ্ছে, তোমরা বসিরহাট কেটিএম বা বসিরহাট বাজাজ শোরুমে যোগাযোগ করতে পারো। ওখানে অনেকটাই কম নেগোশিয়েট। এবং আমি যেহেতু কিনেছি, আমার থ্রুতে রেফারেন্সে তোমরা যদি যাও, হয়তো সেই দাদা আরেকটু কম নেবে। যদিও আমার বড় চ্যানেল না বা এটা কোনো আমার প্রফেশনাল ভিডিও না, আমার দাদার সঙ্গে ব্যবহার এতটাই ভালো, আমাকে দাদা বলে দিয়েছিল তোমার রেফারেন্সে তুমি যদি কাউকে পাঠাও, আমি যতটা পারবো ঠিকঠাক দাম নেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা যারা বসিরহাট বাজাজ শোরুম থেকে বা বসিরহাট কেটিএম থেকে কিছু নিতে চাও, তোমরা যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা দিয়ে দেবো, মধু সাহা। আর এই ভিডিওটা যদি মধুদা দেখে থাকো, তাহলে থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। আমাকে তুমি যা যা প্রতিশ্রুতি রেখেছিলে গাড়ি কেনার সময় যে তোমাকে এই কাগজগুলো পাইয়ে দেবো, আমি সেই কাগজগুলো সত্যি বাড়িতে বসে পেয়েছি। এবং আফটার গাড়ি কেনার পর তুমি আমাকে বসিরহাট কেটিএম থেকে এই কথাটাও দেয়া হয় যে তুমি আশেপাশে নৈহাটি বা কৃষ্ণনগরে সার্ভিস করাতে যেতে পারো। ওনারা যদি ওখান থেকে সার্ভিস না করায়, তাহলে তুমি আমাকে একটা কল করবে, বাকিটা আমরা বুঝে নেবো। এতটা বড় প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমার কোনো গাড়ি কেনার পর কোনো প্রবলেম হয়নি, থ্যাঙ্কস টু কেটিএম বসিরহাট আমাকে এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং ডকুমেন্টস গুলো আমার বাড়িতে বসে পেয়ে যাওয়ার জন্য। আমার সত্যিই সময় হতো না গাড়ি কেনার পর ওখানে আবার যাওয়ার, কারণ আমার অফিস করে ডকুমেন্টস নেওয়ার জন্য ওখানে যাওয়ার মতো, 2টো দিন ছুটি পাই সপ্তাহে, আমার ডকুমেন্টস নিতে যাওয়ার মতো আমার ওখানে সময় ছিল না। আর এখনো একটা জিনিস বাকি রয়েছে যেটা আমি পাবো ফেব্রুয়ারির লাস্টে, আশা রাখছি ওটা ফেব্রুয়ারির লাস্টেই পেয়ে যাবো। এবং সেটা কি জিনিস সেটা তোমরা আমার পরের ভিডিওটা যখন আমি হাতে পাবো, ভিডিও আপলোড করবো, তখন তোমরা দেখতে পাবে। এটা ছিল একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও, আজকেরটা কোনো ভ্লগ ছিল না। ভিডিওটা ভালো লাগলে দেখো আর ফলো করো তোমরা অবশ্যই। আমি অনেক দেখছি যারা লাইক করছো, ভিউ আসছে বাট ফলো আসছে না। ভিডিওর কোনো জায়গায় ইমপ্রুভ করার থাকলে আমাকে বলবে আর সাপোর্ট করো। এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।